নমস্কার বন্ধুরা, আমি নবনীতা আর নবনীতার পাকশালায় আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আবারও চলে এসেছি আপনাদের জন্য নতুন একটি রেসিপি নিয়ে। আজ রান্না করব মুরগির মাংস। কোনো রকম তেল, দই, ঘি, বাটার ছাড়া, তাও আবার অ্যালুমিনিয়ামের পাত্রে, কোনো রকম ননস্টিকের পাত্র না ব্যবহার করে। চলুন আমি এই তেল ছাড়া মাংসটি কিভাবে রান্না করছি দেখে নেওয়া যাক। এখানে প্রথমেই নিয়ে নিতে হবে যে পাত্রে আপনি মাংসটা রান্না করবেন সেই পাত্রটি। আমি প্রথমে এই অ্যালুমিনিয়ামের কড়াইটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব একে একে সমস্ত মশলা। প্রথমে দিয়ে দিয়েছি 3টে মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 2 টেবিল চামচ রসুন বাটা, 1.5 টেবিল চামচ আদা বাটা আর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা বাটা। এর সাথে দিয়ে দিচ্ছি 2টো বড় সাইজের টমেটো, 1 চা চামচ লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1/2 চা চামচের একটু বেশি পরিমাণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এবার হাতের সাহায্যে সমস্ত মশলা আমি খুব ভালোভাবে মেখে নেব। এই মশলাগুলো যত ভালোভাবে মেখে নেওয়া হবে মাংসের স্বাদটা কিন্তু ততটাই ভালো হবে। দেখুন, সমস্ত মশলা আমি ভালোভাবে মেখে নিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 কেজি পরিমাণ মুরগির মাংস। এই মাংসগুলো দেখুন, আমি একটু চর্বিওয়ালা মাংস নিয়েছি। এই চর্বিতেই পুরো মাংসটা রান্না হয়ে যাবে, তাই চেষ্টা করবেন মাংসে যেন চর্বির পরিমাণটা একটু বেশিই থাকে। এবার মাংসের সাথে আমি সমস্ত মশলা ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, মশলা মাখা হয়ে গেছে। এবার আমি ওই পাত্রটি গ্যাসের ওভেনে বসিয়ে দিয়েছি। প্রথম থেকেই কিন্তু ফ্লেমটা হাইতেই রাখতে হবে। ফ্লেমটা হাইতে রেখে ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন, এইভাবে নাড়াচাড়া করতে করতে মাংস থেকে কিন্তু অল্প অল্প করে জল ছাড়তে আরম্ভ করেছে। এইভাবে বেশ কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিতে হবে। আর মনে রাখতে হবে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। দেখুন, মাংসটা নাড়াচাড়া করতে করতে মাংসের থেকে বেশ কিছুটা পরিমাণ জল কিন্তু ছেড়ে দিয়েছে। এইভাবে অনবরত কিছুক্ষণ পর পর নাড়াচাড়া করে মাংসটা কষিয়ে নিতে হবে। এইভাবে নাড়াচাড়া করতে করতে যখন মাংসটা বেশ ভালোভাবে কষা হয়ে অনেকটা পরিমাণ জল ছাড়বে, তখন দিয়ে দেব ডুমো করে কেটে রাখা আলুগুলো। দেখুন কতটা জল বা তেল ছেড়েছে, নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন। এবার আমি দিয়ে দিচ্ছি আলুগুলো। আলুগুলো দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। এইভাবে মাংস রান্না করলে মাংসের আলুটাও কিন্তু খুব স্বাদ লাগে, কারণ আলুটা আলাদা করে না ভেজে মাংসের সাথে মাংসের মশলাতেই সিদ্ধ হয়ে যায়, তাই আলুর স্বাদটাও কিন্তু একটু বেড়ে যায়। দেখুন, আলুগুলো হালকা সেদ্ধ হয়ে গেছে আর মাংসটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি যতটা ঝোল প্রয়োজন ঠিক ততটা পরিমাণেই গরম জল। গরম জলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। তারপর যখন ঝোলটা ফুটতে আরম্ভ করবে তখন আবারও একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিতে হবে আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য। আমি ঢাকা দিয়ে 5 থেকে 10 মিনিট অপেক্ষা করার পর
এবার ঢাকাটা খুলে নিয়েছি। দেখুন, নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে মাংসের মধ্যে থাকা যে তেল, সেই তেল কিন্তু রিলিজ করেছে আর ঝোলের ওপরে তা দেখা যাচ্ছে এবং আলুগুলো ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আমি একটু নুনটা দেখে নিচ্ছি। নুনটা একটু কম ছিল, তাই হাফ চা চামচ লবণ দিয়ে দিলাম আর সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দিলাম। তারপর আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। একটু নেড়ে চেড়ে আবারও 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দেব। 2-3 মিনিট পর ঢাকা খুললেই তৈরি আমাদের বিনা তেলের স্বাস্থ্যকর মাংস। বন্ধুরা, আশা করি এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। এরকম আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য নবনীতার পাকশালা অবশ্যই সাবস্ক্রাইব করুন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। নমস্কার।